সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সত্যি আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ, দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করব। তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভা। ভাই সমুদ্র মন্থন করিলে আরে প্রসারিলে এই সমুদ্র মন্থন করিলে আরে প্রসারিলে সেই দিনে সিন্ধুর গর্ভে সেই দিনে সিন্ধুর গর্ভে হরি করিলে রামি নম নম নারায়ণ, হরি নম নম নারায়ণ। সমস্ত দেবগণ একত্রিত হয়ে বসে রয়েছে, তা সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে ও গোলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো। না 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 না, এ তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার।
বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাধ ছিল, যাই ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব। তাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজের অভিশাপ কোনদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্দ্রার মুক্তি জন্ম নিতে হয় তো আমার কোনো দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না। চন্দ্রাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির বলে হীরা চন্দ্রালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। সরসর সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজ সবে বড় আগমন। তার স্ত্রী মোহিনী তারা সন্তানহীনা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। তুমি মোদের তুমি মোদের জীবন, তুমি মোদের কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে, ছোট যার চন্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে, সন্তান হীরা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় দেখো
মানুষ তাদের মানুষ আছে এই মানুষের ভিড়ে সেই মানুষ আর কত চোখে জল ফেলবে মোহিনী, আর কত কাঁদবে। তোমাকে না বলেছি তুমি আর কেঁদো না। তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যায় মোহিনী, আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সবার সময় না। এই মানুষের ভিড়ে তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? তুমি আর কেঁদো না। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন। দেখবে মোহিনী, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে মোহিনী। তাই যেন হইবে, তাই যেন হইব, তাই যেন হই, তাই হবে মোহিনী। আচ্ছা যাও তো, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসো, আর আমি না হয় কোনো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসছি। কেমন? যাও, তুমি যেন তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে এসো, আর আমি না হয় ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী আমি আসি। মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে এ ভাই নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে খেলে খেতে করে যাবাই যায় এগো খেলে খেতে করে যাবাই যায় কেন গো দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই চুগুরু দেখা ও দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই এরা হলো সেই গ্রামের রমণী। এরা যে মনের আনন্দে দল গেছে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহাভে
চোখেরই পাপ হারের মাঝে আরে তুমি নারে গান মাদলি বাজে মাদলি বাজে মাদলি বাজে চোখেরই পাপ হারের মাঝে আমি বলেছিলি যাস না ও ভয়া পাগল খাস না কোন ক্ষতি না কেন বয়ে কোন ক্ষতি না কেন বয়ে নদী নাই দিয়েছে লো নদী নাই দিয়েছে আরে ঘরে হাল ঘোড়াকে বহুল সীতা খাওয়াইছে কুলির মোড়াই কাজে লাগাইছে নিজের গাছে হাড়ি জাগো জাগো নিজের গাছে হাড়ি জাগো বাবুর বাবা গো আগ বাড়িতে ভালো ধুলবে ও ও বাবুর বাবা হে আগ বাড়িতে ভালো ধুলবে ভালোই তো তুমি আজ সময় জলের ঘাটে বসে রয়েছো তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি তুমি কিছু যান চন্ডাল তোমার মুখ দেখতে পান তাছাড়া আবার সম্মানহীনা ও লক্ষ্মী অপয়া তোমার লজ্জা করে না চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই তা তোমরা দিও না এ হতচ্ছাড়ি নারী নয় এ হতচ্ছাড়ি নারী নামে কলম এ নারী নয় এ নারী নামে কলম এ হতচ্ছাড়ি নারী নামে কলম কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন
সন্তান হিরে বলে আমি নাকি অলক্ষিরে অপরাধ। আমি আমার নারী নামের কলঙ্ক। এই জীবন আর আমি রাখতে চাই না, এই জীবন আর আমি রাখবো না। তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিষ। তুমি কি করতে চেয়েছিলে মোহিনী? তুমি কি করতে চেয়েছিলে? তুমি তো জানো যে আত্মহত্যা যতই ভাবো এই জীবন আর আমি রাখতে চাই না। তুমি আমাকে ছেড়ে দাও, এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আর আমি রাখবো না। মোহিনী তুমি শান্ত হো, মোহিনী তুমি শান্ত হো। চলো ঘরে ফিরে চলো, আজ তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। সে কি যাবে, কি কথা বল? চলো মোহিনী ঘরে ফিরে চলো, যেতে যেতে সব তোমাকে বলবো। যাবো মোহিনী, আজ না ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন শব্দের মতো আমাকে বলছে, হীরা চন্দ্রা তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী আর চিন্তা করো না, চলো ঘরে ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মর্তলোকের দিকে। বলুন বলুন হে দেবরাজ, শুনতে বড় ইচ্ছা হয় যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্র নামের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই তো দর্পহারী নারায়ণ মোহিনীর জন্মচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন।
চণ্ডালের স্ত্রী মোহিনী আজ পূর্ণ গর্ভবতী, মনের আনন্দ নিজ কুটিরে আগমন করতে চলেছে। ওই জীবনটা জানি ব্যথায় ভরা, সুখদারি কেন বন্ধু ভালো ওটালে ভুলে দয়া কেন বন্ধু ভালো ওটালে কেন বন্ধু আমি তো নিচু যা চন্ডালিনী, আমার মুখ দেখলে লোকের পাপ হয়। বলো ভদ্র লোকের বউরা, এবার দেখ আমি নাকি সন্তানহীনা। আজ আমি পূর্ণ গর্ভবতী, এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার আমি মা হতে চলেছি, এবার আমি মা হব। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার এত গর্ব, এত অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। মোহিনী, 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 তুমিও তো অস্থির হয়ে না মোহিনী, তুমিও তো অস্থির হচ্ছ কেন? তুমিও তো অস্থির হয়ে না মোহিনী, তুমিও তো অস্থির হয়ে না। আচ্ছা মোহিনী, তুমি কেমন আছো মোহিনী? আমি তো ভালো আছি গো, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে গো। যাবে সবই যাও বাবু, আমার জন্য একটু কিছু ভিক্ষে করে খাবার নিয়ে আসবে। ঠিক আছে মোহিনী, এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসবো। এসো এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো। আচ্ছা মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী আমি আসি। যাবি, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। যন্ত্রণা হচ্ছে কেন? কি বলবো যন্ত্রণা? যাবি, তুমি যেও না, তুমি ফিরে এসো। আমার ফিরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না।
ওগো ভগবান, ওগো দয়াময়, এ কি অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণা যাবে আর সহ্য করতে পারছি না। স্বামী, ওগো তুমি ফিরে এসো না, আমি যে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তাহলে কি আমার মোহিনী, 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 তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার কি আনন্দ। তুই কাঁদিস মা, তুই কাঁদিস, তুই কাঁদিস। আজ তোকে পেয়ে আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। মোহিনী, দেখো দেখো আমাদের সন্তানকে দেখো। তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ অলক্ষণীয় বলতে পারবে না। দেখো দেখো মোহিনী, আমাদের সন্তানকে দেখো। মোহিনী কথা বলছে না কেন? দেখি দেখি। মোহিনী, মোহিনী, দেখি। মোহিনী, মোহিনী, তুমি কি করেছো মোহিনী? সকলে ছেড়ে আসলে তুমি যে বলেছিলে আমি 3 দিন কিছু খাইনি। তুমি খেতে কখন কার বিধিও রে কে লিখেছে কখন কার মোহিনী
পারো না বইনি, সপনে ছেড়ে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আসলে রে তব বিধিও রে কি লিখেছে কখন তার বিধিও রে কি লিখেছে তার ওঠো না বইনি, ওঠো না। ওরে তুই আর কাঁদিস রে মা, ওরে তুই আর কাঁদিস। ওরে তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। ওই যে আমার চাঁদের কোনা ওরে আমার সোনা মালিক, তুই কাঁদিস রে? সাতরা জানি ওই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্নে ওই যে আমার দিনের আলো রাতেরই তুই যে আমার চাঁদের কোনা ওরে আমার হিরের টুকরো, সাতরা জানি তোকে বলবো না। তুই যে আমার দিনের আলো রাতেরই কাঁদিস রে? তুই যে আমার দিনের আলো রাতেরই তুমি আমাদের ছেড়ে চলে গেলে বইনি, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। পৃথিবীতে যখন তোমার স্থান হলো না মোহিনী, চলো মোহিনী, এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। তোরই সোনারি অঙ্গে হবে ভক্ত খুব দয়াময়, পরে হবে ছাই এই আতুরে মেয়েটাকে দিয়ে আমি এখন কি করি, কোথায় যাই? এলাকাতে যাবে উড়ে শুধু করে একটু লালন পালন ওই লাঠি ধোঁয়ারে চলো মোহিনী। এলাকাতে যাবে উড়ে ওই লাঠি এসো মোহিনী, এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, চলো এবার তোমার স্থান হলো ওই শ্মশান ঘাটে। তোর আখির চাঁদের তলা কতর রবে খালি পড়ে যাবি যেদিন হব পারে পাখির দোলায় তুই আর কাঁদিস রে মা, ওরে চল। হব পারে পাখির দোলায় চলো মোহিনী, তোমাকে শ্মশান ঘাটে পৌঁছে দিই। মহামান্য দর্শক মন্ডলী, তাই হীরা চন্ডাল তার স্ত্রীর সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী। সবরীকে নিয়ে হীরা চন্ডাল খুবই দুঃখিত,
খেয়ে না খেয়ে অনাহারে থেকে সবরীকে লালন পালন করতে করতে সবরী 6 বছর বয়স হলে হীরাচন্দাল মারা যায়। আর হীরাচন্দাল মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। ছোটজান চন্ডাল বলে সবাই তাকে ঘৃণা করত, কেউ তাকে আদর করত না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট সবরী মুনি ঋষিদের আশ্রমের এঁঠো পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটুট ভক্তি ছিল সাধু মুনি ঋষি বন্ধুদের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করত। তাই সবরী প্রতিদিন রাত্রির অন্ধকারে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যেত, যাতে কাঠের অভাবে মুনি ঋষিদের অনাহারে না থাকতে হয়। আর ওদিকে মাতঙ্গ ঋষি মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। ওরে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, ওরে না পারিলে যোদ্ধা, এই না পারিলে যোদ্ধা জানে সংসারে মুনিবরে লিখেছে বেদের গচরে, এ মুনিবরে লিখেছে বেদের গচরে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারে, না পারিলে যোদ্ধা, না পারিলে যোদ্ধা জানে সংসারে মুনিবরে লিখেছে বেদের গচরে, মুনিবরে লিখেছে বেদের গচরে। এ হলো মহামণি মাতঙ্গ। আজ মনের আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আর এই মহামণি মাতঙ্গের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত রঙ্গমঞ্চে সঙ্গীত পরিবেশন করবে। আপনাদের সকলেরও কিছু পরিচিত চিরহাধু নিত্যানন্দ সৌনৃত্য নাট্যের পরিচালক ওস্তাদ জগন্নাথ সিং। হরিনামটি করো আর হরিনামটি করো, হরিনামটি করো আর হরিনামটি করো। জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, দিতেছে সাঁতার। হরিনামটি করো, হরিনামটি করো। জলগুরু জলগুরু তুই জলা পাবে, জলগুরু জলগুরু তুই জলা পাবে।
ঋষিগণ, প্রণাম তব চরণে গুরুদেব, আদেশ করুন। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, কে ক্ষতি করে সেই মহানুভব? সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে হাতে ধ্বংস হবে। আমি এখন চললাম স্বয়ং কুটিরে। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো গুরুদেব। আপনি নিশ্চিন্ত মনে শরণাগারে যান গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে শরণাগারে যান। আজ আমাদের গুরুদেবের আদেশ, আজ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আজকে রাতে আমরা অত্যন্ত প্রহরী, আজকে আমরা দেখবো কেমন ভাবে সেই মহানুভব চুপি চুপি আমাদের আশ্রমে কাঠের বোঝা রেখে দেয়। তাই আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা দুজন থাকবে আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। দেখি কোন পথ দিয়ে কেমন ভাবে আমাদের আশ্রমে সেই মহানুভব প্রবেশ করে। রাত্রি প্রায় গভীর হয়েছে, আর আমাদের নিদ্রায় গেলে চলবে না। এরপর কিন্তু আমরা স্বতন্ত্র প্রহরী। আজকে আমরা দেখবো কেমন ভাবে সে আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই সকলে লুকিয়ে থাকো, আমরা দুজন রইলাম এখানে, আর তোমরা কিন্তু দুজন থাকবে আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। কেমন? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা চললাম আমাদের ওই আশ্রমের মুখ্য দ্বারে। আর ওদিকে সেই রাজচন্দ্রালের মেয়ে সমরী গোপনে গোপনে গভীর রাত্রে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ভগবান, তবু তো এমন আমি ছোট চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে। তাই তো প্রতিদিন গভীর রাত্রে মাথায় কাঠের বোঝা নিয়ে গোপনে গোপনে মাতঙ্গ ঋষির আশ্রমে আসি, যাতে মুনি ঋষিদের কাঠের অভাবে অনাহারে না থাকতে পারি। তবু তো এমন, তবু ভগবান, এর জন্য এই চন্ডালিনী সমরীকে ক্ষমা করে দিয়ে ভগবান, এর জন্য এই চন্ডালিনী সমরীকে ক্ষমা করে দিও। তোমরা কে? এই রাতের অন্ধকারে কে? আমরা হলাম সেই মহামণি মাতঙ্গের শিষ্য। কিন্তু তুমি একজন রমণী হয়ে এই গভীর রাত্রে তুমি কে? আমি হলাম চন্ডালিনী সমরী। ও, তাহলে তুমি সেই রাজচন্ডালের মেয়ে সমরী না? আমি চন্ডালের মেয়ে সমরী। আমি তো এমন কিছু অন্যায় করছি। অন্যায় করনি, ওই শৈতানি তুই নিজে দাঁত হয়ে
আশ্রমে প্রবেশ করেছি ওই বলে কি ভাই যাও এই সবরীকে আজ আমরা মারতে মারতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। ছেড়ে দিন মুনির জীবন, এই আশ্রমে আর আমি কোনোদিনও আসবো না, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো রে শয়তানি, তুই নিজে জাত হয়ে ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের আশ্রমে কাঠির বোঝাবি আসিস। তুই জানিস না আমাদের আশ্রমে কোনো নিজু জাত কোনো ছোট জাত কেউ কোনোদিন প্রবেশ করে না। তুই আমাদের কোটি জন্মের তপস্যার ফলকে বন্ধ করতে চেয়েছিস। ওই বলে কি ভাই শোন, এই সময়কে আজ আমরা যাত্রা খাস করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের কাছে। তারাও মুনির জীবন, এই গভীর রাত্রে সহায় রমণীকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই সেই হিরান জঙ্গলের মেয়ে সবরী এই আমাদের আশ্রমের প্রতিদিন গোপনে গোপনে কাছে বোঝা রেখে দিয়ে যায়। মুনির ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনির ঋষিদের সেবাও করে দেয় এই সবরী। গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। গুরু মা সবরী, মা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পুজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে। মা সবরী, এই আশ্রমে আর আমাদের থাকার সময় নেই, এই আশ্রম ছেড়ে আমাদের চলে যেতে হবে। আজ থেকে আমার আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। তোমার শরীরে নবভক্তি উদয় হয়েছে মা সবরী, এই আশ্রমে একদিন তুমি ভগবান রামের দর্শন পাবে, এটাই মাতম করেছি আশীর্বাদ। মুনির ঋষিগণ, মা সবরীকে অন্য কুটিরে নিয়ে চলো, মা সবরীকে আজ আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেবো। অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পদ্মা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শোনো রে, রাম কাহানি কখন শুনেতে আবে, কখন শুনেতে আবে আঁখিयों में पानी। রাম কাহানি এরাই হলো রাম ও লক্ষ্মণ দুই ভাই। আজ এরা সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পদ্মা সরোবরের দিকে আগমন করেছে। ওই তো সেই পদ্মা সরোবর, কিন্তু ওই পদ্মা সরোবরের কাছাকাছি কোনো কুটির
বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? দাদা ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা, চলো ওই আশ্রমে চলো। আর ওদিকে প্রতিদিনের নয় সবরই আজও তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করতে চলেছে। ভগবান আর কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর? আমি যে তোমার আশার মধ্যে বসে আছি ভগবান। আমি প্রতিদিন তোমার আশার পথে ঝাড়ু লাগাই, ফুল পাতি, আর মনে মনে আমার গুরুদেবের কথা বিশ্বাস করি। একদিন না একদিন এই আশ্রমে তুমি নিশ্চয়ই আসবে। আজ কোথায় কোথায় ওদের মেলা হয়ে গেছে। এখনই আমার প্রভু যদি এসে পড়ে তাহলে আমাকে কি বলবে? সবরই খুবই অদ্ভুত। আজ আমি এখনো প্রভুর জন্য ফুল বিছাতে পারিনি। আমার কি আপনারা আমার এই ফুল মারিয়ে দেবেন না? এই ফুল আমার প্রভু ভগবান শ্রী রামের জন্য পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী কি আপনারা পরিচয় দিন? আমি হলাম রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, প্রভু ভগবান, এই চর্ম চোখে আমি আপনাদের চিনতে পারিনি দয়াময়। আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। রাখো চরণে আজ তোমার খবর হচ্ছে প্রভু, রাখো চরণে মাতা সবরী
আর তোমাকে দেখে মনে হচ্ছে আমরা যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু আসুন, প্রভু আমার মন্দিরে আসুন, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি। প্রভু আসুন, প্রভু আসুন, প্রভু ফল খান। আমার গুরুদেবের কথা মনে করে আমি বিশ্বাস করতাম একদিন না একদিন আমার প্রভু ভগবান শ্রীরাম আসবেন। মাতা সবরী, মাতা সবরী, তাহলে সবুজ পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু একটু এগিয়ে গেলেই পাবেন গোপ্পা সরোবর। গোপ্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবে, যেতে যেতে দক্ষিণ দিকে একটি সুরঙ্গ রাস্তা পাবে। সেই সুরঙ্গ রাস্তাটি হবে সবুজ পর্বতের প্রশস্ত। প্রভু সেখানে যে আপনার পরম ভক্ত হনুমান রয়েছেন, প্রভু সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা সবরী, তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, তার আগে তো আপনি আমাকে বিদায় দেবেন। তার আগে আপনি আমাকে বিদায় দেন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। প্রভু আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। Stop!